হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন। স্বামীরে বলতেছেন, স্বামী আমার এখন কোনো রুচি নাই, কিছু খেতে পারি না, তবে আমার একটা জিনিস খাইতে মন চায় রে স্বামী, আমার একটা আনার খেতে মন চায়, যদি আপনি আমার একটা আনার এনে দিতে পারতেন। হযরত আলী এমন একজন স্বামী, কয় ফাতেমা রে, আমি বড় ব্যর্থ একজন স্বামী এই কারণে যে তোমার জীবনের ভালো ভালো চাহিদা আমি জীবনে কিছু পূরণ করতে পারি নাই। মাত্র একটা আনার খেতে চাইছো, আমি তাও এনে দিতে পারি না, কারণ আমার কাছে একটা দিরহাম নাই। ফাতেমা তো জোহরা মন খারাপ করলেন না। একটা পুরান ছোট্ট একটা চাদরের মতো ছিল, বলে এই চাদরটা নিয়ে যান, এইটা বিক্রি করে হলেও আমার জন্য একটা আনার নিয়ে আসেন। ওটা বিক্রি করলেন 6 দিরহামে, একটা আনার কিনলেন। আনারটা পকেটে নিয়ে আসতেছেন, পথিমধ্যে একজন মুসাফির, একজন অসহায় মানুষ বলছে, আলী, এক তো আমি 3 দিন পর্যন্ত অসুস্থ, কিছু খেতে পারি নাই, আপনার কাছে যদি কিছু থাকে আমায় একটু দেন, আমার জবানে একটু দিব, আমি আর সহ্য করতে ক্ষুধার যন্ত্রণা পারি না। এবার আলী বলতেছে, মুসাফির, আমার বিবিও তো অসুস্থ, আমি অসুস্থ মানুষটার জন্য একটা আনার কিনে নিচ্ছি, তো একটা কাজ করি, এইটার অর্ধেকটা আপনাকে আমি দেই আর অর্ধেকটা আমি ফাতিমার জন্য নিয়ে যাই। মুসাফির বললেন, তাও হয়। অর্ধেকটা দিলেন, আলী তাকায়ে বসলেন, উনি খাচ্ছেন। হায় রে, ক্ষুধার্ত মানুষ যখন খাবার সামনে পায় পাগলের মতো হয়ে যায়। যেটুকু সময় নিয়ে খাওয়ার কথা তার থেকেও আগে ভিতরের ছাল কোনটা কোনটা দানা ওইটার দিকে খেয়াল নেই, পাগলের মতো খাচ্ছে। খাওয়া শেষ হয়ে গেছে, এবার বলে, আলী, তুমি তোমার দায়িত্ব পালন করেছো, তবে আর অর্ধেক আনার যদি আমি পাইতাম আমার শরীরটা বোধহয় পুরো সুস্থ হয়ে যেত। হযরত আলী চিন্তা করলেন, আমি ফাতেমার জন্য কিনেছি, পুরোটা দিয়ে দিব না অর্ধেক নিয়ে যাব। চিন্তা কইরা কয়, ভাই, এই অর্ধেকও নিয়ে যাও, আল্লাহ চাইলে অন্য ব্যবস্থা আমি ফাতেমার জন্য করব। সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলা যিনি দেখছেন তিনি কে? উনি চলে গেছেন, বাড়িতে গিয়ে দরজায় আর ওঠে না। ফাতেমা দরজার সামনে দাঁড়িয়ে পড়ছে, কখন আলী আসবে। এখন উপরে ওঠে না, লজ্জা লাগে, লজ্জা। ফাতেমা তখন ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি বুঝতে পেরেছি আপনি বোধহয় একটা আনার কিনে আবার তা দান করে দিয়েছেন। কয়, তুমি কেন বুঝলা, কেমনে বুঝলা? কয়, বুঝলাম এই জন্য, আপনি যখন বাজারে গেছেন আমার প্রচন্ড জ্বর, এখন আমার কোনো জ্বর নাই, আমি দিব্যি সুস্থ হয়ে গেছি। আমি জানি আপনি একটা ভালো আমল করেছেন, এটা আমি বুঝতে পেরেছি। এখন যখন আপনি হাসি মুখে ঘরে প্রবেশ করেন না, তখন বুঝলাম আপনি যা আনার কিনেছেন ওটা আবার দান করে দিয়েছেন, আর এই দানের উসিলায় আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ শেফা দান করে দিয়েছেন। দিন চলে গেল, রাত্রের বেলা দুইজনে ঘুমাইছে। হাসান হোসেন তখন ছোট। রাত যখন হইছে ঈশার পর, দরজা এসে টক দিচ্ছে, আলী, দরজাটা খুলো। আলী বলল, কে? বলল, আলী, আমি তোমার চাচা সালমান ফারসি। দরজা খোলো। দরজা খুলিয়া দেখে একটা ঝুড়িতে বেশ কিছু আনার নিয়া আলীর দরজায় সালমান ফারসি হাজির। কয়, এগুলো নেও, এগুলো তোমার। আলী গুনতেছে, গুনে দেখে 9টা। কয়টা? কয়, না না, এটা আমার না,
চাচা যান চলে যান, এটা অন্য কারো হয়তো ভুলে আমার বাড়ি চলে আসছে। কয় না নবীজি আমার কাছে পাঠাইছে। কয় না আমি বিশ্বাস করি না, আমি নিতেও পারবো না। কয় কেন নিতে পারবে না? কয় শোনো সালমান চাচা, আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময় কম পক্ষে 10 প্রতিদান যিনি দিবেন তিনি কে? তো আল্লাহ কোরআনে বলছে একের প্রতিদান 10 দিবেন। আজকে আমার ফাতেমা অসুস্থ, তারপরে আমি একটা আনার দান করেছি অসহায় একটা মানুষরে। আল্লাহ কমপক্ষে 10টা দেবে, উপরে যা দেয় দেয়, কিন্তু 9টা যখন দেছো আল্লাহর কথার সাথে মিলে না। বুঝলাম এটা আল্লাহ পাঠায় নাই, এটা তুমি ভুলে আনছো। তখন পকেট দিয়া একটা আনার বের করে আবার ঝুড়িতে রেখে কয় আলী রে, আমি একটু পরীক্ষা করলাম যে মাওলার সাথে তোমার কানেকশনটা কেমন। নারে তাকবীর! মাওলার সাথে তোমার কানেকশনটা কেমন? তুমি যখন প্রথমেই ধরো নাই, তখনই আমি বুঝছি আমি সালমান ফার্সি এখানে লুকোচুরি খেলতে পারবো না। নেও নেও পুরা 10টা ফাতেমার তোমার জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তোমার কাছে পাঠাইছে। হুদাদের আল্লাহ কোরআনটারে বুঝাইছে, কয় এই কোরআনটার ইত্তিবা কর। কোরআন থেকে যে বয়ানগুলো করা হয় ওইগুলা মেনে নে, কোরআন থেকে যে উপদেশগুলো দেওয়া হয় ওটা মেনে নাও। তাহলে আমি ওয়াদা করলাম, আমি প্রমিস করলাম, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয়, কোনো পেরেশানি, কোনো দুশ্চিন্তা, কোনো টেনশন আমি রাখবো না। ভয় মুক্ত, পেরেশান মুক্ত, টেনশন মুক্ত একটা জীবন ও গোলাম আমি আল্লাহ তোমাকে দান করে দিব। নারায়ে তাকবীর! অতএব আমরা যেটুকু কথা শুনবো কোরআন আর সুন্নাহ থেকেই শুনবো, ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করব একটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে রিজিককে বরকত এবং রিজিক বৃদ্ধির আমল। এখন রিজিক বলতে আমরা বুঝি খাওয়া দাওয়া, এটাই রিজিক, এইটুকু আমরা বুঝি না। শুধু এটা না, তাফসীরের ভাষায় রিজিকের স্তর হচ্ছে 3টা। একটু আমার সাথে কথা বলেন, রিজিকের স্তর কয়টা? 3টা। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে ওই বান্দার জীবনে কোনো অসচ্ছলতা থাকবে না, দারিদ্রতা তাকে গ্রাস করবে না, এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর আছে ওই মানুষটা রোগ শোকে আজীবন আক্রান্ত থাকবে না, লোকটা সুস্থ থাকবে। মাঝে মাঝে পরীক্ষা স্বরূপ কিছু রোগ আল্লাহ দিবেন, কিন্তু মৃত্যু পর্যন্ত রোগ মুক্ত একটা জীবন এই গোলামটারে দেবেন। এটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে ঘরে যেই বিবি থাকবে, যেই স্বামী থাকবে, যেই সন্তানগুলা থাকবে, সব হবে আল্লাহওয়ালা এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ ওই পরিবারের সবার উপর খুশি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রিজিক মানে হচ্ছে আমি জীবনে দারিদ্রতায় নিষ্পোষিত হব না। রিজিক মানে হচ্ছে আমি আজীবন রোগাগ্রস্ত একটা মানুষ হব না। রিজিক হচ্ছে আমার গরিব, আমার পরিবারের, আমার বিবি, আমার সন্তান অথবা হাজবেন্ড যারা আছে তারা নেককার হবে, ভালো মানুষ হবে, আল্লাহওয়ালা হবে। এবং রিজিকের লাস্ট পয়েন্ট হচ্ছে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলোর উপর যিনি খুশি থাকবেন তিনি কে? এখন এই কাজগুলো, এর বাইরে তো আমাদের আর চাহিদা নাই। আমরা একটা শান্তির জীবন চাই, আর আল্লাহ আমার উপর খুশি থাকুক, পরিবারের সবাই ভালো থাকুক, আল্লাহওয়ালা হয়ে যাক, আর আমি যেন দারিদ্রতায় না পড়ি, এইটাই তো আমাদের জীবনের আশা, ঠিক কিনা বলেন? এখন এইটার জন্য কি করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেটা জেনে আজকে থেকে যদি আমল করি, আল্লাহর ওয়াদা কি বরখেলাপ করে আল্লাহ নাকি? আল্লাহর ওয়াদা কোনো ভুল আছে? আল্লাহ একবার যেটা বলে কিছুক্ষণ পরে একটু পরিবর্তন করে ফেলায়, এমন হয় নাকি? যেমন আল্লাহ বলছেন লা
গোলাম, আমার বাণী যেটা ওটার কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এখন আসেন, রিজিকে বরকত এবং রিজিক বৃদ্ধির 1 নম্বর আমল হচ্ছে যতদিন বেঁচে থাকবো ততদিন দিন আর রাত এমন কোনো দিন মিস যেতে পারবে না যেই দিনে বা যেই রাতে আমি ইস্তেগফার করি নাই। আর ইস্তেগফারের সর্বোচ্চ ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বলেন কি বলছি? আল্লাহ বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, যার জবান থেকে, যার ঠোঁট আর জিহ্বাটা মিশ্রণ করে ইস্তেগফারের আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম আমি ক্ষমাশীল। তার মানে ইস্তেগফারের কারণে তার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এই বাবা, এই জিহ্বাটার ঠোঁটটার বড় দাম। আপনি আমি মায়ের গর্ভে যখন ছিলাম এই জিহ্বাটা আল্লাহ, ঠোঁটটা আল্লাহ ব্যবহার করেন নাই, অপবিত্র খাবার এখান থেকে আল্লাহ খাওয়ান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঠোঁট আর জিহ্বার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। এই গোলাম শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমারে 2টা চক্ষু দান করেছি। বিজ্ঞানীরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে একটা চক্ষু দান করেছেন, পৃথিবীর জমিনে 13 কোটি ক্যামেরা বানাইতে যেই পার্টস লাগে, যেই মেশিন লাগে, যেই সরঞ্জাম লাগে, আল্লাহ তাআলা তার গোলামের একটা চোখের ভিতর 13 কোটি ক্যামেরা বানাইতে যা লাগে সব ফ্রি ফ্রি দান করে দিয়েছে। তাহলে 2টা চোখে আল্লাহ কত কোটি ক্যামেরা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। তোমার 2টা ঠোঁট আর একটা জিহ্বার দিকে গোলাম তাকাও। এমন একটা জিহ্বা দিয়েছে, এই জিহ্বা যদি একটা পাতলা চুলও জিহ্বার ভিতরে পড়ে টের পাওয়া যায় কিনা। আল্লাহ বুঝাইছে গোলাম তোমার এই চুলটা পেটে গেলে তোমার ক্ষতি করবে গোলাম, এই জন্য জিহ্বাটারে আমি এমন ভাবে বানাইলাম ছোট একটা বালুর কণা, ছোট একটা ইটের খোয়ার কণা, এমনকি পাতলা একটা চুলো পড়লে ওই জিহ্বায় তোমারে সংকেত দেবে গোলাম, হাতটা দিয়া জিহ্বাটার উপরে চুলটা ফালাইয়া দে। এ দায়িত্ব আমি নিলাম, এইটা তোমার পেটে আমি নেই নাই। সুতরাং আমি যেটা হারাম করেছি এই জিহ্বা দ্বারা খবরদার ওই জিনিসটা তোমার পেট পর্যন্ত নিও না। আল্লাহু আকবার। সেই আল্লাহ বলছে তাহলে কি করবা? এই জবান থেকে তুমি প্রতিদিন আর প্রতি রাত ইস্তিগফারের আমল করবা। আস্তাগফিরুল্লাহ শব্দটাই জবান থেকে প্রতিদিন প্রতি রাত বলতে হবে। আজকে বলবো, আবার 7 দিন পরে একদিন বলবো, এমন নাকি? আটার মতো লাগাইতে হবে। আটা কাঁঠালের যখন কষ হাতে লাগে, আপনি যদি খালি পানি দিয়ে ধৌত করেন ওটা কি পরিষ্কার হইবে? ওটারে তৈল লাগাইয়া এরপর কত কি করে পরিষ্কার করতে হয়। আল্লাহ বুঝাতে চাচ্ছেন ইস্তিগফারের আমল তুমি যতদিন আজরাইল না আসবে, যতদিন তুমি সুস্থ থাকবা, প্রত্যেক দিন তুমি ইস্তিগফারের আমল দিনেও করবা রাতেও করবা। সুবহানাল্লাহ। এরপরে এই আয়াতটা নাযিল হয়েছে কোন সময়? প্রেক্ষাপটটা বুঝলে একটু সুবিধা হবে। হযরত নূহ নবী তার উম্মতদের দাওয়াত দিয়েছেন, উম্মত ইস্তিগফার করো, আল্লাহ গুনাহ মাফ করবে। তখন নূহ নবীর উম্মতেরা কয়
গুনাহ কেমন, দেখতে কেমন, এ মাফ হইলেও বাকি, মাফ থাকলেও বাকি। মানে যেটা দেখা যায় না, যেটা কিছু করা যায় না, এরা মাফ হইছে কি হয় নাই, কবে সেই জান্নাত, কবে সেই জান্নাত, এগুলো দিয়ে কি করবো? ইস্তেগফার করলে নগদ কি দেবে এইটা বলো। তখন নূহ নবী বলে, মাওলায়ে কারীম, এমন এক জাতির সামনে আমাকে পাঠাইছো, এরা নগদ চায়। তই বলে, ও নূহ রে, তুমি জানাইয়া দাও আমি নগদ দিব। শোনো শোনো শোনো, তুমি আজকে থেকে ঘোষণা করে দাও, ইস্তেগফার করলে এই পৃথিবীর জমিনে আমি বড় বড় কিছু নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। কি নিয়ামত? এরপর আল্লাহ বলছেন, ইউরসিলিস সামাউ আলাইকুম মিদরারা। এক নাম্বার দুনিয়ার পুরস্কার, তোমরা যখন ফসলের কাজ করো, ক্ষেত খামারে কাজ করো, নূহ নবীর উম্মতের ফসলের কাজ ছিল, ক্ষেত খামারের কাজ ছিল। এই ক্ষেত খামারের কাজ যখন করো, তোমাদের পরিমাণ মতো বৃষ্টি লাগে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমরা যদি ইস্তেগফারের আমল করো, তাহলে আমি আল্লাহ যে সময় যেটুকু বৃষ্টি লাগে, ওই বৃষ্টিটুকু আমি আল্লাহ তোমাদের দান করে দেব। এখন মুফাসসিররা বলছেন, আল্লাহ, মুফাসসিরদের কাছে প্রশ্ন করলাম, ও মুফাসসিররা, আমি তো ক্ষেত খামারে কাজ করি না, আমি তো চাকরি করি। আরেকজনে বলবে আমি তো রিক্সা চালাই, আরেকজনে বলবে আমি তো অটো গাড়ি চালাই, আরেকজনে বলবে আমি তো মাটির কাজ করি, আরেকজনে বলবে আমি তো শিক্ষক। আমাদের তো এই বৃষ্টির প্রয়োজন নাই, এটা দিয়ে আমরা কি করব? মুফাসসিররা বলেছেন, এটা শুধু ওই জাতির জন্য খাস নয়, কিয়ামত পর্যন্ত যে যে কাজ করবে, যে যে ব্যবসা করবে, যে যে বাণিজ্য করবে, তার জবানে যদি ইস্তেগফারের আমল করে, ওই কাজের ভিতর, ওই ব্যবসার ভিতর, ওই ভ্যান চালানোর ভিতর, গাড়ি চালানোর ভিতর, মাটি কাটার ভিতর, শিক্ষাগত পেশার ভিতরে যিনি বরকত ভরপুর করে দিবেন, তিনি কে? এটা ওয়াদা কি আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আরো কি করব শোনো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। এই তোমরা সম্পদের জন্য, টাকার জন্য মিথ্যা কথা বলো, মানুষের সাথে খারাপ আচরণ করো, টাকার জন্য তোমরা কত কি করো, দুনিয়ার খুন করতেও তোমরা দ্বিধাবোধ করো না, টাকার জন্য, সম্পদের জন্য। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, তোমাদের জবান থেকে যদি প্রত্যেক দিন ইস্তিগফারের আমল করো, তোমরা যে কাজ করো, যে ব্যবসা করো বা যা করো, আমি আল্লাহ তাআলা ওই উসিলা দিয়া তোমাদেরকে যেটুকু সম্পদ লাগে, যে পরিমাণ টাকা পয়সা লাগে, আমি আল্লাহ ওটা ব্যবস্থা করার জিম্মাদারি নিয়ে নিলাম। তবে শর্ত দিয়েছেন আমাকে। শর্তটা কি? ইস্তেগফারের আমল করতে হবে। একদিন, 2 দিন না, প্রত্যেক দিন, প্রত্যেক দিন এবং প্রত্যেক রাত 8টার মতো লেগে থাকতে হবে। এই জন্য সবচেয়ে ছোট ইস্তেগফারের নাম হচ্ছে কি? আস্তাগফিরুল্লাহ। অনেকে বলে অস্তাগফিরুল্লাহ, অস্তাগফিরুল্লাহ না, আলিফ দিয়া আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। এবার সাইয়্যিদুল ইস্তেগফার, বড় ইস্তেগফার তো আছেই, তো সর্বোচ্চ ইস্তেগফার। এরপর যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ সম্পদ দিবা পাইলাম, গুনাহ মাফ করবার পাইলাম, ব্যবসা বাণিজ্য বরকত দিবা তাও পাইলাম, আর কি দিবা? আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াবানি যাদের সন্তান হয় না, অথবা যাদের সন্তান আছে বিপদগামী হয়ে গেছে, মদের আড্ডায় চলে গেছে, জুয়ার আড্ডায় চলে গেছে, আফিমের আড্ডায় চলে গেছে, ফিরাইতে পারো না, অনেক নসিহত করছো, সন্তানটা ফেরে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি ইস্তেগফার করো, তোমারে চরিত্রবান, সচ্চরিত্রবান সন্তান আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব। এরপর আল্লাহ বলছেন,
وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আমি আল্লাহ তোমাদের বাগানও দিব, তোমাদের ঘর বাড়িও দেব এবং নদী নালা দিয়ে আমি আল্লাহ তাআলা ভরপুর করে দিব। এটা হচ্ছে তোমার যেটা প্রয়োজন। এই সম্পদের পরেও একটা বাড়ি করা তোমার প্রয়োজন, একটা এটা করা প্রয়োজন, ওটা করা প্রয়োজন, আমি আল্লাহ ইস্তিগফারের উসিলায় ওটাও দান করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা আল্লাহু মুআযযাবাহুম ওয়ামা হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা, আমার গোলাম ইস্তিগফার করবে আর আমি তাকে আযাব দিব, এমন আল্লাহ আমি নই। তার মানে আমি যদি কোনো গোলামরে দেখি দিনেও ইস্তিগফার করে, রাস্তায়ও ইস্তিগফার করে, আমি আল্লাহ কথা দিলাম ওই গোলামটাকে মৃত্যুর পর আমি আযাব দেব না, জাহান্নাম দেব না, বরং মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহর জান্নাতের ব্যবস্থা করে দিব। এবার নবী আমার বলেছেন মান লাজিমা ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজাও ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজাও ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী বলেন যে ইস্তিগফারের সাথে নিযুক্ত থাকে, নিযুক্ত মানে হচ্ছে এই নয় এই আপনি 2 ঘন্টা ডিউটি করলেন আবার 14 দিন পর ডিউটি করলেন না, নিযুক্ত মানে চলতে থাকবে আজরাইল আসা পর্যন্ত। যারা ইস্তিগফারের সাথে নিযুক্ত থাকবে তারা যদি কোনো বিপদে পড়ে, ওই বিপদ থেকে মুক্তির যে একটা রাস্তা, এই রাস্তাটা তৈরি করে দেওয়ার জিম্মাদারি যিনি নিবেন তিনি কে? সাথে সাথে নবী বলছেন জিন্দেগীর সব দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন এবং এমন একটা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা বান্দা আর বান্দি কল্পনাও করতে পারবে না। নবী বলেছেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাইতিহি ইস্তিগফার কাসীরা, ধন্য তো সেই জীবন যেই জীবনে সব সময় ইস্তিগফারের আমলটা জবানে জারি রাখতে পারছে যেই গোলাম। মোট কথা ইস্তিগফার করলে একজন আপন হয়ে যায়, তিনি কে? আর আল্লাহ যদি আপন হয়ে যায় তামাম পৃথিবীর সব কিছুকে যিনি আপন বানিয়ে দেন তিনি কে? এই তো এই জন্য একজন কবি বলেছেন তুমি যদি হও আমার প্রভু বিশ্বের সব হবে মোর, তুমি যদি হও আমার প্রভু বিশ্বের সব হবে মোর। আকাশ বাতাস মোরে চিনিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। আকাশ বাতাস মোরে চিনিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। খণ্ডিত হতে চাঁদ করে নিয়োজন, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু বিশ্বের সব হবে মোর। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
তাহলে রিজিকে বরকত এবং বৃদ্ধির এক নম্বর আমল, জবান থেকে আজ থেকে মৃত্যু পর্যন্ত এই আমলটা আজ থেকে এই হৃদয়ের ভিতরে গেঁথে রাখবো। রাজি আছেন? আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাত কমপক্ষে 100 বার হইলেও 100, 100, 200 বার টার্গেট নিয়ে মৃত্যু পর্যন্ত এই ইস্তিগফারের আমল করব। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। পাইলাম 1 নাম্বার। 2 নাম্বার, আপনার যতদিন আপনি কামাই করতে পারবেন, যতদিন আপনার কাছে কিছু থাকবে, অতদিন আপনি সৎ কাজে কিছু না হলেও যা পারেন 1 পয়সা 2 পয়সা যা পারে ব্যয় করতে হবে, কৃপণতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো যাকে চায় রিজিক বাড়াইয়া দিতে পারে, যাকে চায় রিজিকে বরকত দিতে পারে। এই রিজিকের চাপি কাঠি হচ্ছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ যাকে চান ধনী বানান, যাকে চান পরিবারের সবাইকে আল্লাহওয়ালা বানান, যাকে চান আল্লাহর খুশিরা তার উপর বর্ষণ করেন, যাকে চান রোগ থেকে মুক্ত দান করে, সুস্থতা রাখেন, এইগুলা সব রিজিক। এবার আল্লাহ বলছেন, এটা আমি যাকে ইচ্ছা বাড়াইয়ে দেই, যাকে ইচ্ছা কমিয়ে দেই। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো তোমাদের দায়িত্ব কি, এবার শোনো। মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লা ওয়া মা أنفقتم من شيء فهو يخلف وهو خير الرازقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন দান করো, সৎ কাজে তোমরা যখন দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটার প্রতিদান দেব। কি প্রতিদান দিব? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়া খায়রুর রাযিকিন। রিজিক, উত্তম রিজিক যিনি দেন, যেই আল্লাহ দেয়, প্রতিদান তো আল্লাহ দেবেন এই পরকালে, দুনিয়ায়ও আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উত্তম রিজিক আল্লাহ দান করে দিবেন। দান করলে দুনিয়ায় একটা সওয়াবের একটা অংশ আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন, সেটা রিজিকে হোক বা অন্য জায়গায় হোক আল্লাহ দিবেনই। এটার প্রমাণ বুখারীর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন। স্বামীরে বলতেছেন, স্বামী আমার এখন কোনো রুচি নেই, কিছু খেতে পারি না, তবে আমার একটা জিনিস খাইতে মন চায় রে স্বামী, আমার একটা আনার খেতে মন চায়, যদি আপনি আমার একটা আনার এনে দিতে পারতেন। হযরত আলী এমন একজন স্বামী, কয় ফাতেমা রে, আমি বড় ব্যর্থ একজন স্বামী এই কারণে যে তোমার জীবনের ভালো ভালো চাহিদা আমি জীবনে কিছু পূরণ করতে পারি নাই। মাত্র একটা আনা খেতে চাইছো, আমি তাও এনে দিতে পারি না, কারণ আমার কাছে একটা দিরহাম নাই। ফাতেমা তো জোহরা মন খারাপ করলেন না। একটা পুরান ছোট্ট একটা চাদরের মতো ছিল, বলে এই চাদরটা নিয়ে যান, এইটা বিক্রি করে হলেও আমার জন্য একটা আনার নিয়ে আসেন। ওটা বিক্রি করলেন 6 দিরহামে, একটা আনার কিনলেন, আনারটা পকেটে নিয়ে আসতেছেন। পথিমধ্যে একজন মুসাফির, একজন অসহায় মানুষ বলছে, আলী, এক তো আমি 3 দিন পর্যন্ত অসুস্থ, কিছু খেতে পারি নাই, আপনার কাছে যদি কিছু থাকে আমায় একটু দেন, আমার জবানে একটু দিব, আমি আর সহ্য করতে ক্ষুধার যন্ত্রণা পারি না। এবার আলী বলতেছে, মুসাফির, আমার বিবিও তো অসুস্থ, আমি অসুস্থ মানুষটার জন্য একটা আনার কিনে নিচ্ছি, তো একটা কাজ করি,
এইটার অর্ধেকটা আপনাকে আমি দেই আর অর্ধেকটা আমি ফাতিমার জন্য নিয়ে যাই। মুসাফির বললেন তাও হয়। অর্ধেকটা দিলেন, আলী তাকায়ে বসলেন, উনি খাচ্ছেন। হায় রে, ক্ষুধার্ত মানুষ যখন খাবার সামনে পায় পাগলের মতো হয়ে যায়। যেটুকু সময় নিয়ে খাওয়ার কথা তার থেকেও আগে ভিতরের ছাল কোনটা কোনটা দানা ওইটার দিকে খেয়াল নেই, পাগলের মতো খাচ্ছে। খাওয়া শেষ হয়ে গেছে, এবার বলে আলী তুমি তোমার দায়িত্ব পালন করেছো, তবে আর অর্ধেক আনার যদি আমি পাইতাম আমার শরীরটা বোধহয় পুরো সুস্থ হয়ে যেত। হযরত আলী চিন্তা করলেন আমি ফাতেমার জন্য কিনেছি, পুরোটা দিয়ে দিব না অর্ধেক নিয়ে যাব। চিন্তা কইরা কয় ভাই এই অর্ধেকও নিয়ে যাও, আল্লাহ চাইলে অন্য ব্যবস্থা আমি ফাতেমার জন্য করব। সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলা যিনি দেখছেন তিনি কে? উনি চলে গেছেন, বাড়িতে গিয়ে দরজায় আর ওঠে না। ফাতেমা দরজার সামনে দাঁড়িয়ে পড়ছে, কখন আলী আসবে। এখন উপরে ওঠে না, লজ্জা লাগে, লজ্জা। ফাতেমা তখন ডাক দিয়া বলে স্বামী আমার, আমি বুঝতে পেরেছি আপনি বোধহয় একটা আনার কিনে আবার তা দান করে দিয়েছেন। কয় তুমি কেন বুঝলা, কেমনে বুঝলা? কয় বুঝলাম এই জন্য, আপনি যখন বাজারে গেছেন আমার প্রচন্ড জ্বর, এখন আমার কোনো জ্বর নাই, আমি দিব্যি সুস্থ হয়ে গেছি। আমি জানি আপনি একটা ভালো আমল করেছেন, এটা আমি বুঝতে পেরেছি। এখন যখন আপনি হাসি মুখে ঘরে প্রবেশ করেন না, তখন বুঝলাম আপনি যা আনার কিনেছেন ওটা আবার দান করে দিয়েছেন। আর এই দানের উসিলায় আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ শেফা দান করে দিয়েছেন। দিন চলে গেল, রাত্রের বেলা দুইজনে ঘুমাইছে। হাসান হোসেন তখন ছোট। রাত যখন হয়েছে ঈশার পর দরজা এসে টক দিচ্ছে, আলী দরজাটা খুলো। আলী বলল কে? বলল আলী আমি তোমার চাচা সালমান ফারসি। দরজা খোলো। দরজা খুলিয়া দেখে একটা ঝুড়িতে বেশ কিছু আনার নিয়া আলীর দরজায় সালমান ফারসি হাজির। কয় এগুলো নেও, এগুলো তোমার। আলী গুনতেছে, গুনে দেখে 9টা। কয়টা? কয় না না এটা আমার না, চাচা যান চলে যান, এটা অন্য কারো, হয়তো ভুলে আমার বাড়ি চলে আসছে। কয় না নবীজি আমার কাছে পাঠাইছে। কয় না আমি বিশ্বাস করি না, আমি নিতেও পারবো না। কয় কেন নিতে পারবে না? কয় শোনো সালমান চাচা, আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময় কম পক্ষে 10 প্রতিদান যিনি দিবেন তিনি কে? তো আল্লাহ কোরআনে বলছে একের প্রতিদান 10 দিবেন। আজকে আমার ফাতেমা অসুস্থ, তারপরেও আমি একটা আনার দান করেছি অসহায় একটা মানুষরে। আল্লাহ কমপক্ষে 10টা দেবে, উপরে যা দেয় দেয়, কিন্তু 9টা যখন দেছো আল্লাহর কথার সাথে মিলে না। বুঝলাম এটা আল্লাহ পাঠায় নাই, এটা তুমি ভুলে আনছো। তখন পকেট দিয়া একটা আনার বের করে আবার ঝুড়িতে রেখে কয় আলী রে, আমি একটু পরীক্ষা করলাম যে মাওলার সাথে তোমার কানেকশনটা কেমন। নারে তাকবীর। মাওলার সাথে তোমার কানেকশনটা কেমন? তুমি যখন প্রথমেই ধরো নাই তখনই আমি বুঝছি আমি সালমান ফারসি এখানে লুকোচুরি খেলতে পারবো না। নেও নেও পুরা 10টা ফাতেমার তোমার জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তোমার কাছে পাঠাইছে। এই জন্য ভাই
যদি রিজিকে বরকত পাইতে চাও, ঘরের সবাইরে আল্লাহওয়ালা বানাইতে চাও, রোগ মুক্ত একটা জীবন যদি চাও, সচ্ছলতার একটা জীবন যদি চাও, তাহলে সাধ্য অনুযায়ী প্রতিদিন 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, যে সময়ে যা পারি, যতদিন আমি ইনকাম করতে পারবো, এই ধারাবাহিকতা বজায় রাখলে আমারে এগুলাই উপহার যিনি দান করবেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله। আল্লাহ একটা চমৎকার উদাহরণ দিয়েছে, শোনো গোলাম। যদি একটা বীজ কেউ বপন করে, ওই একটা বীজে যেমন 10টা 60টা শীষ হয়, আবার প্রত্যেকটা শীষে যদি 100টা দানা হয়, তাহলে 1 থেকে হইল 7, 7 থেকে হইল 700। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম তোমার এই দানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত বাড়াই। শুধু তাই নয়, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ তাআলা এর চাইতে আরো বাড়াইয়া বাড়াইয়া তোমারে দিতে পারি। আপনি আমি প্রশ্ন করতে পারি, আল্লাহ একজনের দেবেন 700 আর একজনের দেবেন 800, এভাবে কে? আল্লাহ তাআলা একটা পরোক্ষভাবে বলেছেন, কেন দেব? শোনো, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এ দিব কেন? শোনো, কারণ আল্লাহর বান্দে কমতি নাই, এমন আছে যা ধারণা করতে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর, তুমি কোন নিয়তে দেছো, কিভাবে দেছো, কেউ জানে না। তোমার মনের খবর জানে একজনে, তিনি কে? তুমি যে তারাই বলছো আমি দেবো 10,000, তোমার কি মনের ভিতরে আল্লাহর খুশি, না একটু মানুষ দেখুক, একটু জোরে মারহাবা বলুক আর হাঁটুক আর চলুক, দেখছো অমুকের বেলা 10,000 টাকা দিয়েছে? তোমার নিয়াতটা কি? নিয়াত অনুযায়ী তোমাকে সওয়াব যিনি দান করবে তিনি কে? এই তো গত বছর একটা জায়গায় মাহফিলে গেছিলাম, এখন ওই জনক ব্যক্তি আসছে, আইসা 5,000 টাকা দিয়েছে। 5,000 টাকা দিয়ে যখন যায়, তার আরো লগে তো আরো 10-12 জন আছে, ওরা বলছে ওই যাওয়ার সময় যাইব, দেখছো মাহফিলে আইয়া 5,000 পাইন মারা গেছে না? নাউজুবিল্লাহ বলে। উনি স্টেজে এসে 5,000 টাকা ঘোষণা, খুব আনন্দের সাথে সবাই মারহাবাটা বললো, কিন্তু উনি যাওয়ার সময় ওনাদের কর্মীদের সামনেই বলে পাইন মারা গেছে। তার মানে উনি কি আল্লাহর খুশির জন্য দিয়েছে না, ওই যে মানুষের জন্য? এখন এই সওয়াব আর আপনি 2 টাকা দিয়েছেন আল্লাহর জন্য, এই সওয়াব কি এক হবে? এক হবে না। এই জন্য আল্লাহ বলছেন, আমি দেব আমার ইচ্ছা মতো, আমি ওর মনটারে দেখবো যে কোন নিয়তে দেয়, সেই নিয়ত অনুযায়ী দুনিয়ায়ও দিব, আখিরাতেও দিব। সুবহানাল্লাহ। তাহলে আমি 2 নাম্বার, 1 নাম্বার পাইলাম ইস্তিগফারের আমল, 2 নাম্বার পাইলাম আমি যে হালতে থাকি দান করব কার রাস্তায়? আল্লাহ এবার বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। আর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দান শুধু ধনীদের করতে বলি নাই। তোমরা যে মনে করবা ধনীরা শুধু দান করবে, আমরা তো গরিব, ওই কাম আমাদের না, এটা না। আল্লাহ কয়, তুমি ধনী থাকো, গরিব থাকো, সুস্থ থাকো, অসুস্থ থাকো, সচ্ছল থাকো, অসচ্ছল থাকো, তোমার আমি যা দিলাম, একজন ধনী হয়তো 10,000 টাকা দিবে, আর তুমি 2 টাকা একটা কয়েন দিবা, কিন্তু তোমারেও দান করা আদেশ যিনি করেছেন তিনি কে? এর মানে ওই 10,000 টাকা অনেক সওয়াব পাইবে, তুমি 2 টাকায় অল্প পাবা তা না। আল্লাহ যেভাবে সারে যে লেভেলে রেখেছেন, ওই লেভেল অনুযায়ী যে যে দান করবে, ওই লেভেল অনুযায়ী সওয়াব যিনি দান করবেন তিনি কে? 2 নাম্বার, রিজিকে বরকতের আমল পাইলাম, আমার দান করতে হবে। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসা
والأرحام আল্লাহ তাআলা বলছেন শোনো গোলাম আল্লাহরে ভয় করো এবং সার দোয়াই দিয়া মালিকের কাছে তোমরা চাও ওই মালিকের কাছে যার জন্য তোমরা যাও জাহান্নামে তোমরা চাও আমি আল্লাহ তাআলা আদেশ করলাম তোমাদের যে আত্মীয় আছে রহিমের সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক আছে ওই আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে খবরদার তোমরা সতর্ক হও ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা তোমরা কি করো কোথায় কি করো কার সাথে কেমন ব্যবহার করো এটা কেউ জানে না জানে কিন্তু একজনে তিনি কে এখন আপনি বলতে পারেন হুজুর আমার পাড়া প্রতিবেশী আমাদের বাড়ির মানুষ ভালো না ওদের নামাজ নেই রোজা নেই হজ নেই যাকাত নেই কিছু ইবাদত নাই শুধু তাই নয় খালি খালি আমাদেরকে গালিগালাজ করে হুজুর ওদের সাথে আমি কেমনে আত্মীয়তার সম্পর্ক প্রতিবেশীর সম্পর্ক কেমনে বজায় রাখবো হুজুরের সম্ভব না খালি খালি আমাদের গালিগালাজ করে একটু হাঁটার রাস্তা আছে ওখান থেকে হাঁটতে দেয় না ওদের ভাষা এতটা খারাপ কেমনে ওদের সাথে ভালো আচরণ করব কেমনে সম্পর্ক বজায় রাখবো এ বাবা আপনাদের কাছে একটা প্রশ্ন করি মুসা নবীর ঘরের পাশে ফেরাউনের ঘর যিনি দান করেছেন তিনি কে আমার নবীর ঘরের পাশে আবু জাহেলের বাড়ি যিনি দান করেছে ফিটিং করে দিয়েছে তিনি কে ইব্রাহিম নবীর কাছে কাছাকাছি নমরুদের বাড়ি যিনি ফিটিং করে দিয়েছে তিনি কে হারুন পয়গাম্বরের ঘরের পাশে কারুনের বাসা যিনি ফিটিং করে দিয়েছেন তিনি কে তার মানে আল্লাহ বুঝাইলেন সবাই যদি তোমার আত্মীয় ভালোই হইতো তাহলে তো এমনিই সম্পর্ক ঠিক থাকতো তাহলে তো আমার বারবার বলার দরকার ছিল না কিছু কিছু খারাপ হইবে এই জন্যই তো আমি বলছি খবরদার খারাপ হোক ভালো হোক গালিগালাজ যাই করে তোমার দায়িত্ব তোমার মৃত্যু পর্যন্ত পালন করতে হবে আদেশকে দিয়েছেন এখন যদি বলি আল্লাহ গালিগালাজ করে এটা কি করবে আল্লাহ তাআলা বলছেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا ওই জাহেলরা ওই বেয়াদবরা ওই মূর্খরা ওই ফাসিকরা ওই মুনাফিকরা তোমার সাথে যখন তর্ক করতে আসবে গালিগালাজ করতে আসবে ও গোলাম ও গালিগালাজ কইরা তোমার একটা উপকার করবে সেটা হচ্ছে ও যত গালি দিবে ওই পরিমাণ মরার পর ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় যিনি ডেলিভারি করাই দেবেন তিনি কে গোলাম যদি ওর সওয়াব না থাকে ওই পরিমাণ পাপ তোমার দেহ থেকে আল্লাহ তাআলা ওর আমলনামায় নিয়ে যাবেন এবার আল্লাহ পরামর্শ দিচ্ছেন তোমারে কি করতে হবে শোনো ওরা যখন গালাগালি করবে অশ্লীল কথা বলবে তর্ক করবে তুমি গালিগালাজ করতে যেও না কলু সালামা তুমি সালাম দিয়া ওখান থেকে তুমি কাইটা পড়ো তুমি গাল দেবা না বান্দা গাল দেবা না তুমি প্রতিবাদ করো যখন দেখো যে রাগ বেড়ে গেছে আমার মুখ দিয়েও গাল বের হইতেছে হওয়া শুরু করছে না তুমি জবানটা বন্ধ কইরা বলবো ভাই তোর সাথে আমি পারবো না আসসালামু আলাইকুম আল্লাহ করে ভালো রাখো পেয়ে চলে যান এই আদেশ কে দিয়েছেন এখন যদি বলেন হুজুর এইটা কি সম্ভব নাকি ও গাল দেবে মায়েরে তুইলে বাবারে তুইলে আমি গাল দিতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোলাম এই ধৈর্যটা ধরলেই তো তোরে আমি 3টা পুরস্কার দিব যদি বলি আল্লাহ কি পুরস্কার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা এ গোলাম এই আমলগুলো তুই যদি করতে পারো তাহলে তোমার মরণের সময় আসমান থেকে এক ঝাঁক রহমতের ফেরেশতা আমি নাজিল করে দিব আল্লাহ আমার মরণের সময় তুমি আসমান থেকে ফেরেশতা নাজিল করবা তাতে আমার লাভটা কি আল্লাহ বলছেন লাভ কি শোনো 1 নম্বর লাভ এক নাম্বার লাভ তোমার যে ওই পর্যন্ত চলে আসছো জীবনে
অনেক গুনাহ তোমার আমলনামায় হয়তো রয়ে গেছে, ওই ফেরেশতারা এসে তোমার আমলনামার সব গুনাহগুলা টান দিয়া বের করে দিয়ে গুনাহমুক্ত একটা পবিত্র গোলাম তোমারে আমার ফেরেশতারা বানাইয়া দেবে। একটা গুনাহ আমার আমলনামায় থাকবে না, আমার গুনাহ সব ফেরেশতারা বের করে দিয়ে গুনাহমুক্ত একটা দেহ বানাইয়া দেবে কে? এরপরে কি বলবে আল্লাহ তাআলা? শোনো, ওই যে গালিগালাজ তুমি করো নাই, ও সময় তুমি ধৈর্য ধারণ করিয়া সালাম দিয়া কেটে পড়ছো, এই জন্য আমি আল্লাহ বড় খুশি হয়েছি। মরণের সময় দেখো আমি এখন আল্লাহ তোমারে কি উপহার দিই। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আমি ওই ফেরেশতাদের পিয়ন বানাইয়া আমি আল্লাহ নিজেরে মরণের সময় তোমার একটা সালাম দিয়া দিব। এ গোলাম, তুমি আজীবন ধৈর্য ধারণ করছো, তোমার জবানটারে ঠিক রাখছো, এখন মরণের সময় দুনিয়ার কেউ সালাম লাগবে না, আমি আল্লাহ নিজে একটা সালাম দিয়া দিলাম। এই জন্য নবী আমার কয়, কেউ যদি মারা যায়, যখন মনে করবা রূহটা চলে গেছে, এই কপালে তুমি একটু হাত রাখবা, যদি দেখো এই কপালটা মৃদু মৃদু ঘামাইছে, মনে করবা এই মানুষটারে একজন সালাম দিয়েছেন, তিনি কে? ইমানের হালতে যদি মরণ হয়, তার একটা বৈশিষ্ট্য আছে, কপালটা একটু মৃদু মৃদু ঘামাইবে। আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি সালাম দিবা আর কি দিবা? কয় আরো পুরস্কার দিবে, এখন তোমার পুরস্কার বন্ধ হয় না, শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আমি আল্লাহ তোমার আমলে এমন খুশি হয়েছি, মরণের পর তোমার আর কোনো টেনশন লাগবে না, চিন্তা লাগবে না, পেরেশান লাগবে না। আমি আল্লাহ মরণের পর ডাইরেক্ট তোমারে জান্নাত দিয়া দিব। এবার নবী আমার বলেছেন, শোনো গোলাম, মান সাতারাহু আইয়াবসুতু লাহু ফি রিজকিহি ওয়া ইউনসালাহু ফি আসারিহি ফালিউদিল্লু রাহমা। বুখারী এবং মুসলিমে নবী আমার বলেছেন, যে তার রিজিকটা প্রশস্ত করতে চায়, যে তার রিজিকটা বৃদ্ধি করতে চায়, এবং সে চায় যে তার আয়ুটা আল্লাহ যে পর্যন্ত দিয়েছেন তার থেকে বাড়ুক, এবং এটা রোগুদ্ধ আয়ু না, অশান্তির আয়ু না, শান্তির আয়ু, রোগ মুক্ত আয়ু, এমন একটা আয়ু যদি চায়, আর আজীবন অভাবে পড়বে না, এমন একটা জীবন যদি কেউ চায়, নবী আমার বলেছেন, তারে শোনো, আমি একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে ওয়া ইউনসালাহু ফি আসারিহি ফালিয়াদুর রাহমা। সেজন্য আত্মীয়তার সাথে যে যেভাবে থাকে, কিন্তু তোমার দায়িত্ব পালন করিয়া সবার সাথে সম্পর্কটা বজায় রাখবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ু বাড়াইবে এবং রিজিকের প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই পর্যন্ত তিনটা শিখলাম। 1 নম্বরে ইস্তিগফারের আমল, 2 নম্বরে দান করার আমল, 3 নম্বরে আত্মীয় যারা আছে ওরা যত খারাপ থাকুক ভালো থাকুক ওটা আমার দেখার বিষয় না, আল্লাহ আমাকে সবার সাথে সম্পর্কটা বজায় রাখার জন্য আদেশ দিয়েছে, আমার দায়িত্ব আমি পালন করব। ঠিক কিনা বলেন? আচ্ছা বাবাজি, এই যে আমরা এখানে আসছি, আমরা মনে করি যে সবাই নামাজি, তো এই যদি প্রচন্ড শীত পড়ে, তাহলে কি আপনারা কি ইচ্ছা করে কেউ ফজরের নামাজের সময় ঘুমাই থাকেন? না, থাকেন না। কেন? কারণ ফজরের নামাজটা ফরজ করেছেন কে? কষ্ট যতই হোক আমার ফজর পড়তেই হবে। ঠিক কিনা বলেন? তো এটা যেই আল্লাহ ফরজ করেছেন, আমার আত্মীয় স্বজন যতই খারাপ হোক, বাজে হোক, আর যাই হোক, এদের সাথে সৎ ব্যবহার, সম্পর্ক রাখা, এটাও আমার উপর যিনি ফরজ করেছেন তিনি কে? ফজরের সময় উঠতেও যেমন কষ্ট হয়, তারপরে উঠি, কারণ আদেশ আল্লাহর। এদের সাথেও সুন্দর আচরণ করলে কষ্ট হইলেও আদায় করতে হবে, কারণ আদেশটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর নবী
মুসনাদে আহমদে বলেছেন, যখন কোনো মানুষ আয়ুটা দীর্ঘ করতে চায় এবং রিজিক প্রশস্ত করতে চায়, সাথে সাথে অপমৃত্যু থেকে যদি বাঁচতে চায়, তাহলে তার সমাধান হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক সুন্দর রাখা। অপমৃত্যু কেমন? আপনি কাঁচা দিয়েছেন, কাঁচা দিয়া উঠছেন একটা গাছে, ওই গাছে হঠাৎ করে যে কোনো কারণে আপনি নিচে পড়ে গেলেন, একসাথে সাথে মারা গেছেন। তখন মারাটা কেমন হয়েছে? মারা গেছেন এমন অবস্থায় যে এই সময় আপনি কবিরা গুনার হালতে, অর্থাৎ এই হাঁটুর উপরে পুরুষের ইচ্ছা করে কাপড় উঠানো কি গুনাহ? কবিরা গুনাহ। ফরজ তরফ হয়েছে কবিরা গুনাহ। তাই কবিরা গুনার হালতে যেই মানুষটা মারা যায়, আল্লাহ পাক ভালো জানে কি হবে, কিন্তু আপাতত দৃষ্টিতে আমরা দেখতেছি যে কবিরা গুনার হালতে মারা গেছে। আর কবিরা গুনার হালতে মারা গেলে ঈমান নিয়ে কেউ মারা যাইতে পারে না। সুতরাং আল্লাহর নবী বলেছেন, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো। এইভাবে অপমৃত্যু, এই যে অপমৃত্যু গুনার হালতের যে মৃত্যুগুলা, এটা আমি আল্লাহ আমার এই গোলামটারে দেব না, এটা আমি প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমল, 4 নম্বর আমল, ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, ভয় করতে হবে একজন রে। তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন শুনে বলেন, যেই মানুষটা, যেই গোলামটা আল্লাহরে ভয় করে চলে, আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে ওই মানুষটাকে মৃত্যু পর্যন্ত এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে, ওই মানুষটা কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? বাবাজি, তাকওয়া কাকে বলে এর ব্যাখ্যা অনেক। তার ভিতরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়া হচ্ছে পাপের কাজ যখন গোলাম দেখবে ওদিকে যাবে না, আর নেকের কাজ যখন দেখবে ওই নেকের কাজটা না করা পর্যন্ত গোলামের মন ভরবে না। তাহলে স্লোগানটা হচ্ছে এভাবে, পাপের কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। একটু বলেন না, পাপের কাজ, নেকের কাজ, এটাই এক কথায়, সব মিলিয়ে অনেক ব্যাখ্যা, এক কথায় এই সংজ্ঞা তাকওয়ার। আমি যত সওয়াবের কাম দেখবো ওটা ছাড়বো না, আর পাপের কাজ যত দেখবো আমি ওটা করব। এখন উদাহরণটা আমি দেই। এবার শ্রেণীর মানুষ বলেন তো, ওই যে বাইং মাছ কাদার মধ্যে থাকে না, পানির মাঝামাঝি থাকে? বলেন তো, কাদার মধ্যে থাকে। কিন্তু এই বাইং মাছ আপনি জাল দিয়ে ধরেন, খুসুন দিয়ে ধরেন, আর যা দিয়ে ধরেন, বাইং মাছটা যখন উঠান, ওনার কি শরীরে কি কাদা লাগানো থাকে নাকি? ওর শরীরে এমন একটা পিছলা জাতীয় পদার্থ আছে, কাদারা স্থায়ীভাবে থাকে না। ও একটা মেসেজ দিয়েছে, গোলাম আমি 24টা ঘন্টা কাদার ভিতরে থাকার পরেও কাদাটারে আমার শরীরে আমি লাগাইয়া দেই না, কাদার সাথে মোহাব্বত করি নাই। থাকতে হয়, এই জন্য থাকা জরুরি, এই জন্য থাকতে হয়, কিন্তু ওটারে কিন্তু আমি বন্ধু বানাই নাই, ওটা শরীরের লাগে মিলেই নাই। তুমি যখনই আমার উঠাবা দেখবা আমি কাদা মুক্ত। ও গোলাম, তোমরাও এই পাপের দুনিয়ায় থাকো, সামনেও পাপ, পিছনেও পাপ, ডানেও পাপ, বামেও পাপ। এ বাবা, এই যে মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, বাজে উঠলে পর ড্রাইভার গান বাজায়, মানে আমার শুনতে মন চায় না, তারপরও বাধ্যও শোনায়। অনেক জায়গায় বলি, ড্রাইভার বাবাজি আল্লাহর ওয়াস্তে ওইটা বন্ধ করেন। যারা ভালো মোটামুটি তারা বন্ধ করে। আবার অনেকে কয়, হুজুর আপনি না শুনতে চাইলে তুলো পেঁচাইয়ে বসে। তার মানে আমি চাই না, তারপরও জোর কইরা আমার কানের ভিতর গান ঢুকায়, তার মানে সব জায়গায় পাপ। তাই যেটা ইচ্ছা কইরা গোলাম করে না, জোর কইরা যেটা চলে আসে ওটার জবাব দিয়ে যিনি করবেন না তিনি কে?
আর যেটা ইচ্ছা করে করে ওইটার জন্য আল্লাহ তাআলা গুনাহ রাখবেন। তার মানে বাইন মাস থেকে মেসেজ হইল আমি 24 ঘন্টা কাদার মধ্যে থাকিও যদি আমি ফ্রেশ থাকতে পারি, ও গোলাম যদিও পাপে ভরা এই দুনিয়ার ভিতর তোমার পদাচারণা, কিন্তু তারপরেও তুমি যদি ফ্রেশ থাকতে চাও, গুনাহ মুক্ত থাকতে চাও, আমার মাওলা আমারে যদি কাদা মুক্ত রাখতে পারে তোমারেও গুনাহ মুক্ত রাখবে। শুধু তোমার একটা ইচ্ছা লাগবে, আর ইচ্ছার বিরুদ্ধে যে কাদা তোমার শরীরে লাগবে ওটা যিনি পরিষ্কার করে দিবেন তিনি কে? এই জন্য আজকে থেকে একটা স্লোগান, আর জীবনে ইচ্ছা করে কোনো পাপের কাদা আমার গায়ে লাগাবো না, যেখানে সওয়াব দেখবো ওইটা আমার দ্বারা ছাড়া আর সম্ভব হবে। যদি এইটা করে 1 নাম্বার রিজিক দিবেন। যদি বলি আল্লাহ আরো কি দিবা, বলে আরো দিব, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তুমি তো এই মাহফিল দিয়েছো, নামাজ পড়ো, রোজা রাখো, সব আমার ভালোবাসা আমারে পাওয়ার জন্য। আমি আল্লাহ বললাম তুমি তাকওয়াবান হও, আমি নিজে আল্লাহ তোমারে ভালোবাসবো। আরো কিছু করবা নাকি? আল্লাহ বলছেন আরো কি করবো শোনো, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা যদি আল্লাহরে ভয় করো তাহলে শুনে রাখো, জীবনে যত বছর, যত মাস, যত সপ্তাহ, যত দিন, যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড তুমি বেঁচে থাকবা, আজরাইল আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমার কাছাকাছি থাকবো। শোনো না গোলাম, শুধু কাছাকাছি থাকবো না, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার অভিভাবকের দায়িত্ব পালন করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। শুধু অভিভাবকের দায়িত্ব পালন করব তার মানে কি তোমার অভিভাবক আমি আছি তা না। তোমার যদি কোনো বিপদে তুমি কোনোদিন চইলা যাও, অন্ধকারে যদি চইলা যাও, অভিভাবকের দায়িত্ব আমি পালন করিয়া ওখান থেকে আমি আল্লাহ আবার জান্নাতের রাস্তায় উঠাইয়া দেব। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে বলি। একটা লোক, একজন অভিভাবক, তার একটা গরু, বড় আদরের গরু, গরুটা মাঠে সব দিয়ে আইছে। এখন ঘাস খাওয়ার তারাতে ওই শক্তি দিয়া গলা থেকে ওই রশিটার গোশটা ছুটে আইছে। এখন বন থেকে একটা বাঘ আসছে, বাঘ দেখতেছে একটা গরু পাইছে, আমার দুপুরের খাবার হয়ে যাবে। বাঘটা ধাওয়া করছে, গরুটা দৌড়াইতে 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 একটা পুকুরে লাফ দিবে, কিন্তু পুকুরের পানি হয়েছে 1 বিঘা, কিন্তু পেরিয়ে আছে। এখন গরুটা বাঁচার জন্য পুকুরে লাফ দিল, পেরিতে হাঁটু সমান কেড়ে গেল। এখন সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না। বাঘটা চিন্তা করছে পেয়ে গেছি খাবার, কোথায় যাবা? বাঘটা দেশে লাভ, কিন্তু ওর লাভটা তো একটু বড় হয়েছে, এই জন্য গরু যে জায়গা পড়ছে ওখান থেকে 2 হাত সামনে গিয়ে বাঘ পড়ছে। এখনো বাঘও লড়তে পারে না, এদিকে গরু লড়তে পারে না, 2 জন পেরির ভিতরে আটকে হয়েছে। এখন গরুটা মুস্কি মুস্কি হাসে, বাঘটা পিছনে তাকাই দেখে গরু হাসে, কয় ও গরু, বিপদে তো তুইও পড়ছো, বিপদে তো আমিও পড়ছি, তুই কেন হাসো? 2 জন তো এক বিপদের সাথী। কয় বাঘ তুমি সেটা বুঝবা না, আমার একজন অভিভাবক আছে, আমার একজন মালিক আছে, উনি যখন আসরের নামাজ পড়ি আমারে নিতে আসবে, আমারে তো পাইবে না, পাগলের মতো হয়ে যাবে। এরপরে পুকুরের দিকে নজর কইরা যখন আমারে দেখবে, হায় রে আমার অভিভাবক আমারে উঠাইয়া আমারে আগে গোসল করাইবে,
এরপরে আফসোস করবে, গরু আমি বুঝি না, ওই জায়গা যে বাঘ আছে আমি বুঝি না, আমারে মাফ কইরা দে, যদি বুঝতাম ওই জায়গা তোরে সব দিতাম না। এইটা বলিয়া উনি আমারে সুন্দরভাবে গোসল করে ইয়া তেল মাজিয়ে এরপরে খাবার দিবে, ভালো খাবার, আর আমার সাথে বারবার ওয়াদা করবে, ও গরু আর তোরে ওই এলাকায় আমি খাইতে দেব না, তোরে আমি শত্রুর মুখে আর তোরে ফেলাইব না। কিন্তু বাঘ, তোমার তো কোনো মালিক নাই, বরং তুমি যে আমারে ধাওয়া কইরে এই জায়গা ফালাইছো, এই জন্য আমার মালিক একলা আসবে না, আরো কিছু মানুষ নিয়ে আসবে, আইসা তোরে বইটা দিয়া টাহাইয়া টাহাইয়া তোরে আগে মারবে, মারার পর রশি দিয়া উড়াইবে, তোর চামড়া নাকি অনেক দাম, চামড়া সেলাইবে, এইপর মালিক বেচবে, তার মানে তোর মরণটাও হবে আযাবের মরণ, আর আমারে আদর কইরা আমার মালিক আমারে বাঁচাইয়া নেবে। এখন তুই বাদ দেখ, তুই কাঁদবি না হাসবি, আমার কষ্ট তো আসর পর্যন্ত, আর তোর কষ্ট তো একেবারে শেষ, তোর জীবনটাই শেষ। আল্লাহ তাআলা মুমিনরে এইভাবে বুঝাইছে, মুমিন তোদের অভিভাবক আমি আল্লাহ। ওই যে দেখো যারা শান্তিতে আছে, ওরা কয়টা দিন শান্তিতে আছে, তোরে মাঝে মাঝে আমি বিপদ দিব, আবার ওই আসরের সময় একটা সময় দেখবি আবার তোরে আমি আমার কুদরতি কোলে টাইনা নিব, তোর আর কেউ লাগবে না, তোর মালিক আমি আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, মুমিনদের কেউ অভিভাবক থাকুক আর না থাকুক, মুমিনদের অভিভাবক একজনই যথেষ্ট, তিনি কে? তামাম পৃথিবীর সবাই যদি আমাদের শত্রু হয়ে যায়, আমাদের একজন অভিভাবক আছে, দিন শেষে উনি কেউ আমাদের বিজয় দিবে, বলেন তিনি কে? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি ঈমানটারে মজবুত করত আর সাথে তাকওয়া অবলম্বন করত, তার মানে আল্লাহরে ভয় করত। এখন ঈমানটারে মজবুত আমি বুঝবো কিভাবে? এ বাবা, নবী আমার অনেক কথা বলেছেন, তার ভিতরে ছোট্ট একটা কথার মাধ্যমে ঈমান মাপার একটা মেশিন দিয়ে গেছেন। নবীজি বলেছেন, তোমরা যদি নেক আমল করে বড় মজা পাও, নেক আমল করতে পারলে বড় আরাম লাগে, আর গুনাহ হয়ে গেলে বড় কষ্ট লাগে। এইটা ফিল যদি তোমার ভিতরে হয়, তাহলে বুঝবা তোমার নামটাকে আল্লাহ মুমিনের কাতালে রেখে রাখছে। কিছু মানুষ আছে দেখবেন, এই এলাকায় আছে কিনা জানি না, শুধু জুমার নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না, আছে। এদেরকে যদি জিজ্ঞেস করেন, ভাই নামাজ পড়া লাগে না? লাগে, পড়া হয় না, পড়বো। তার মানে কোনো কষ্ট নাই। এই যে 7 দিনে এক ওয়াক্ত নামাজ ছাড়া আর যে নামাজ পড়ে না, কোনো কষ্ট নাই। আর একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হঠাৎ করে ঘুমের কারণে একদিন উঠতে পারে না, ফজরের নামাজটা কাজা হয়ে গেছে, তাও ইচ্ছা না, ঘুমের কারণে দেখবেন অস্থির হয়ে গেছে, আরে সারাটা দিন শান্তি পায় না, আমার আজকে ফজরের নামাজটা কাজা হয়ে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী কয়, এই যে তোমার ভিতরে একটা কষ্ট লাগতেছে, তুমি এটা কষ্ট লাগবে তোমার, কারণ তোমার নামটাকে মুমিনের খাতায় যিনি লিপিবদ্ধ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ কয়, এই ঈমানটাকে মজবুত করো, আল্লাহরে ভয় করো গোলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ বান্দা, এ গোলাম, যদি এভাবে ভয় করতে পারো, তাহলে আসমান আর জমিনের সমস্ত রহমতের দরজা তোমার জন্য যিনি খুলে দিবেন তিনি কে? নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টা কথা বললাম সংক্ষেপ সময়ের মধ্যে, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমল করে দুনিয়ার শান্তির একটা